আসসালামু আলাইকুম বন্ধুরা, তো আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। আজকে এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো একে প্যারাডপে অ্যাকাউন্ট ভেরিফিকেশন কিভাবে করবেন, একদম শুরু থেকে শেষ পর্যন্ত স্টেপ বাই স্টেপ। বিশেষ করে আপনারা দেখতে পাচ্ছেন এখানে কি কি লিখতে হবে, কাগজে কি কি লিখতে হবে, টেলিগ্রাম আইডি কোথায় লিখতে হবে এবং সিগনেচার ও ডেট কিভাবে দিতে হবে, এই সেকেন্ডের ভিডিও কিভাবে মেক করতে হবে, এ টু জেড আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখাতে চলেছে। ঠিক আছে, তাই আপনি যদি একে অ্যাকাউন্ট ভেরিফিকেশন করতে চান তাহলে ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। একে অ্যাকাউন্ট ভেরিফিকেশন করা কিন্তু একদম ইজি না, আবার কঠিনও না। ঠিক আছে, যদি আপনি আজকের এই স্টেপগুলো অ্যাপ্লাই করতে পারেন তাহলে কিন্তু আপনি খুব ইজিলি ভাবে একে অ্যাকাউন্টটা ভেরিফিকেশন করে নিতে পারবেন। যদি আপনি কোনো স্টেপও যদি মিস করে যান তাহলে কিন্তু আপনার ভেরিফিকেশনটা কিন্তু মিস হয়ে যাবে। তাই বলবো কেউ একটা স্টেপও মিস করবেন না। তো চলেন ভিডিওটি শুরু করি আর দেরি না করে। তো আজকের অফার লিঙ্কটি পাওয়ার জন্য প্রথমে আমার ইউটিউব চ্যানেলের প্রোফাইলে চলে আসবেন, দেন হচ্ছে এখান থেকে মোর বাটন একটা ক্লিক করে দিবেন। সো মোর বাটনে ক্লিক করার সাথে সাথে উপরে দেখতে পারবেন মাই টেলিগ্রাম চ্যানেল, জাস্ট এই টেলিগ্রাম চ্যানেলে একটা ক্লিক করে দিবেন। আমাদের এই চ্যানেলের মধ্যে আজকের অফার লিঙ্কটি পেয়ে যাবেন। ওকে ডান। একে অ্যাকাউন্ট ভেরিফিকেশন করার জন্য সিম্পলি আপনারা এখান থেকে চলে যাবেন প্রোফাইল অপশনে। ঠিক আছে, প্রোফাইল অপশনে যখনই চলে আসবেন এখান থেকে দেখতে পারবেন আপনাদের কিন্তু একটা অ্যাকাউন্ট ভেরিফিকেশন রয়েছে। এখন অনেকেই কিন্তু ভেরিফাই করা লাগতেছে, তো এর জন্য কিন্তু আজকের এই ভিডিওটা অবশ্যই ভিডিওতে একটি লাইক করে দেবেন। তো সিম্পলি ভেরিফাই অপশনটিতে ক্লিক করবেন। এখানে দেখতে পাচ্ছেন ফার্স্টে আপনাদের যেটা লিখতে বলেছে টেলিগ্রাম আইডি এন্ড টিজি আইডি। ঠিক আছে, এরপর লিখতে বলেছে সাইন দ্য পেপার এন্ড অ্যাডেড টু ডেট, মানে আপনার সাইন এবং কি আপনি যে ডেটে এটা সাবমিট করবেন সেটা ডেট লিখতে হবে এবং রাইট এটিএফ। ঠিক আছে, মানে বড় করে এটিএফ লিখতে হবে। এরপর বলছে ইংলিশ, লুক অ্যাট দ্য ক্যামেরা এন্ড সে আউট লাউড ইন ইংলিশ আই এম নট এ রোবট, মানে এটা আপনাকে বলতে হবে জোরে করে। এরপর অ্যাট দ্য এন্ড ক্লিয়ারলি শো ইওর সিগনেচার দ্য ডেট, আবারও তারা বলছে একেবারে স্পষ্টভাবে কিন্তু আপনার সিগনেচার এবং যে ডেটে আপনি তাদের কাছে এই ডকুমেন্টটা সাবমিট করবেন সেটা ডেটটা কিন্তু অবশ্যই দিতে হবে। তো চলেন এখন আমি প্র্যাকটিক্যালি আপনাদেরকে দেখাই দিচ্ছি। ওকে এভরিওয়ান, তো আপনারা কিন্তু প্র্যাকটিক্যালি দেখতে পাচ্ছেন এটিএফ ভেরিফিকেশন পেপার এক্সাম্পলটা কিরকম আপনাকে তৈরি করতে হবে। ফার্স্ট অফ অল দেখেন আপনাকে কিন্তু একটা হোয়াইট পেপার নিতে হবে, এরপর পাশে লিখতে হবে টেলিগ্রাম আইডি। এখন টেলিগ্রাম আইডিটা হচ্ছে আপনার টেলিগ্রামের যে ইউজার নেমটা থাকে সেটা আপনাকে লিখতে হবে। ঠিক আছে, তার নিচে আপনি লিখবেন টেলিগ্রাম আইডি। ঠিক আছে, টিজি আইডি শর্টলি ভাবে লিখবেন। আপনি টেলিগ্রাম আইডিটা কোথায় পাবেন চলুন সেটা আমি একটু আগে দেখাই দিচ্ছি। আপনার টেলিগ্রাম আইডিটা পাওয়ার জন্য সিম্পলি আপনি ভেরিফিকেশন অপশনটিতে চলে আসলেই সেন্ড ডকুমেন্ট এই অপশনটিতে ক্লিক করলে এই যে দেখতে পাচ্ছেন আপনার টেলিগ্রাম আইডিটা, এটা সিম্পলি কপি করে নেবেন। ঠিক আছে, কপি করে নিয়ে সিম্পলি এখানে বসাই দেবেন। কিন্তু স্টেপে হচ্ছে আপনার কাগজের মাঝখানে বড় করে কিন্তু এটিএফটা লিখতে হবে যেভাবে আমরা স্ক্রিনে দেখাই দিচ্ছি। ঠিক আছে, এরপর আপনার সিগনেচারটা লিখে দিবেন, সিগনেচারের পাশে কিন্তু অবশ্যই ডেটটাও লিখে দিবেন। ঠিক আছে, এরপরে 5 নম্বরে ডেটটা, যেহেতু আমি বলেই দিলাম অবশ্যই কিন্তু আপনাকে ডেটটা লিখতে হবে। ঠিক আছে, যেহেতু আমরা ভেরিফিকেশনের জন্য এটা ভেরিফিকেশনের জন্য পেপারটা কিন্তু কমপ্লিট করে ফেলছি। ঠিক আছে, তো চলেন এখন কিভাবে আমাদের পিকটা উঠতে হবে ঠিক আছে সেটা আমি দেখাই দিচ্ছি। ফটো তুলতে হবে, ঠিক আছে, মানে ফটোর জন্য। তো ফটো এক্সাম্পলটা আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন। এইখানে ছবি তোলার নিয়মটা আমি বলে দিই। কাগজটি ডান হাতে ধরে মুখের পাশে রাখুন। ঠিক আছে, যাতে আপনার মুখ এবং কাগজের সব লেখা পরিষ্কার দেখা যায়। একটা অবশ্যই ক্লিয়ার ছবি লাগবে, ছবি ক্লিয়ার এবং ভালো আলোতে তুলুন। ঠিক আছে, মানে যেহেতু আপনার সবকিছু বোঝা যায়, আপনার ফেসটাও যেন বোঝা যায় এবং কি আপনি যে কাগজটায় সকল ডকুমেন্টের তথ্য লিখছেন যেগুলো লিখছেন সেগুলো যেন সুন্দর মতো বোঝা যায়। ঠিক আছে, কোনো এডিট বা ফিল্টার ব্যবহার করবেন না, একদম র ফটোটা আপনি তোলার চেষ্টা করবেন। কাগজের সব তথ্য সঠিক লিখুন এবং হাত দিয়ে ভালোভাবে ধরে রাখুন। ঠিক আছে, দেখেন আমি কিন্তু আবারও বলে দিলাম মুখ এবং কাগজ সব লেখা ক্লিয়ার ভাবে যেন দেখা যাচ্ছে এরকম ভাবে একটা ফটো আপনাকে অবশ্যই তুলতে হবে। ওকে এখন হচ্ছে আমাদের নেক্সট স্টেপ এটিএফ ভেরিফিকেশন। ঠিক আছে, এইটা কিভাবে কমপ্লিট করবেন, মানে ভিডিওটা এই সেকেন্ডের যে ভিডিও আমাদেরকে কি করতে বলছে এটার এক্সাম্পল আমি আপনাদেরকে দিচ্ছি। এখন সিম্পলি আপনি সবকিছু ওকে করার পরে আপনি ভিডিওতে কিন্তু আমি দেখাই দিচ্ছি এইভাবে আপনি ইমেজে হোয়াইট পেপারটা ধরবেন। ঠিক আছে, সবকিছু লেখার পরে সিম্পলি ক্যামেরার দিকে তাকিয়ে ইংরেজিতে বলবেন আই এম নট এ রোবট, যেন ক্যামেরাতে রেকর্ড করার সময় এটা বোঝা যায়। ঠিক আছে, যে আপনি এটা বলছেন। ভিডিওর শেষে কাগজের সিগনেচার এবং ডেট পরিষ্কারভাবে দেখান, অর্থাৎ আপনি যে দিনে ভিডিওটা সাবমিট করবেন সেই দিনে ডেটটা কিন্তু অবশ্যই আপনাকে দিতে হবে। ঠিক আছে, সেই দিনের ডেটটা দিবেন। আর আজকে হয়তো অনেকে ভিডিও দেখতেছেন, আপনি 2 দিন পরে দিয়ে সাবমিট করেন, সেই দিনের ডেটটা দিবেন। ওকে, ভিডিও হবে 8 সেকেন্ডের, অবশ্যই 8 সেকেন্ডের ভিডিও রাখবেন, একবারে শর্টলি। শুধু জাস্ট আপনি ক্যামেরার সামনে আসবেন, আপনি যে পেপারে সকল কিছু লিখছেন সেটা জাস্ট ধরবেন, ক্যামেরার দিকে তাকিয়ে বলবেন যে আই এম নট এ রোবট, এবং আপনার সিগনেচার এবং ডেটটা দেখা গেলে ভিডিও শেষ, ভিডিও কাট করে দেবেন। ঠিক আছে, আর যেটা গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে কাগজে যা লিখবেন সব স্পষ্ট যেন দেখা যায়। স্পষ্ট না দেখা গেলে কিন্তু আপনার ভেরিফিকেশনটা কিন্তু বাতিল হয়ে যাবে, তাহলে কিন্তু আর হবে না। ঠিক আছে,
যখন আপনাদের সবকিছু একেবারে ওকে হয়ে যাবে, কমপ্লিট করা হয়ে যাবে, কিন্তু আপনি এই সেন্ড ডকুমেন্ট এই অপশনটিতে ক্লিক করবেন। ক্লিক করলে এখানে দেখতে পাবেন তাদের কিন্তু একটি ইমেল দেওয়া আছে, অর্থাৎ জিমেইল। সিম্পলি এটা কপি করে এখানে কিন্তু সকল ডকুমেন্ট সাবমিট করতে হবে। আরেকটি বেশি সতর্ক বাট আপনাদেরকে দিতে চাই ওয়ার্নিং, সেটা হচ্ছে কোনো পার্সোনাল ডকুমেন্ট বা আইডি, ফটো বা ভিডিও পাঠানোর আগে অবশ্যই অফিসিয়াল সোর্স এবং রেসিপিয়েন্ট অ্যাড্রেস যাচাই করে নেবেন। নিজে ঝুঁকি ও বিবেচনায় অংশগ্রহণ করুন, ঠিক আছে? তো আশা করি আজকের এই ভিডিওটা যদি আপনি স্টেপ বাই স্টেপ দেখার চেষ্টা করেন, আমি কিন্তু আপনাদের শিওর দিতে পারি যে আপনি কিন্তু খুব ইজিলি ভাবে এটিএফ এয়ারড্রপ ভেরিফিকেশন